প্রশংসা করি বাহিরে গেলে, কথাবার্তা বলতে গিয়ে সিলেটের উদাহরণ দিলেই কানাইঘাটের উদাহরণ দিতে হয়। তো সেই হিসাবে আপনাদের এই কথাগুলো যে কক্সবাজার চিটংয়ের মানুষ শুনবে না এরকম না, মিডিয়া কম হলেও দুইটা মিডিয়া উপস্থিত আছে, তারা হয়তো এটা প্রচার করবে। সেই হিসাবে ওই এলাকার মানুষদের ইসলাম প্রিয়তা, তাদের ইসলাম তাদের কাছে যতটুকু গ্রহণযোগ্য কানাইঘাটের মানুষের কাছে নিঃসন্দেহে কম নয়, বরং বৃহত্তর সিলেটের একটি আলোকিত উপজেলা হচ্ছে কানাইঘাট উপজেলা। আমরা প্রায় গল্প ছলে বলে থাকি যে কানাইঘাটে যারা ওয়াইজিন হিসাবে, মুফাসসিরিন হিসাবে, দাঈল আল্লাহ হিসাবে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসেন, অনেকেই গল্প করেন যে এই এলাকার অনেক শ্রোতা আছেন যারা আলহামদুলিল্লাহ ইসলাম সম্পর্কে যথেষ্ট ভালো জানেন। বলেন আলহামদুলিল্লাহ। ফান্ডামেন্টাল নলেজ অফ ইসলাম, ইসলামের যে মৌলিক জ্ঞান ইলম থাকা দরকার, পারিবারিকভাবে ঐতিহ্যগতভাবে আমরা ছোটবেলা থেকে অনেক শিখে ফেলি, যা অন্যান্য জায়গায় সব জায়গায় হয়তো সম্ভব হয় না। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ দিক হলো অত্র এলাকার যারা আমরা পড়াশোনা করেছি কানাইঘাটে, আমাদের ক্লাসমেট যাদেরকে পেয়েছি বা ছোট বড় যাদেরকে পেয়েছি, এই উপজেলার একটা ঐতিহ্য আছে, ছোটবেলা থেকে দেখেছি। ছোটবেলা থেকেই তাদের তেলাওয়াতটা বড়ই সুন্দর, ঘর থেকেই পরিবার থেকেই তাদের সেই শিক্ষাটা হয়ে যায়, মক্তব থেকে মসজিদ থেকে ছোট্টবেলা থেকে শিক্ষা হয়ে যায়। এজন্য যারা স্কুলে কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে বা বড় বড় সরকারি বেসরকারি বড় বড় পর্যায়ে যারা আছেন, জেনারেল এডুকেশন সিস্টেমে বেড়ে ওঠা তাদের, কিন্তু তাদের তেলাওয়াত শুনলে মনে হবে এরা মাদ্রাসায় ভালো করেই পড়েছেন। তো সেই হিসেবে আপনাদের সুনাম আপনারা সবসময় ধরে রাখার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, আমিন। আমার খুব ভালো লাগছে আজকে আপনাদের সামনে হাজির হতে পেরেছি। আল্লাহ তাআলার নগণ্য একজন গোলাম, অল্প সময় কোরআন হাদিসের আলোকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে কিছু কথা বলা নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে সুযোগ দেন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, নতুবা কথা বলা যাবে? কথা বলা যাবে না। শীতের মধ্যে একটু কথা বলবেন, তাইলে গাটা একটু গরম হবে। এত শীতের পোশাক তো আমি দেখি নেই। এই যে চকরিয়া, ওইদিকে শীত তুলনামূলক কম, এরপরও মাশাআল্লাহ মানুষের মধ্যে জজবা আছে ভালো। তাদের রেসপন্সের কারণে বক্তা একাই বক্তব্য রাখেন না, শ্রোতারাও বক্তব্য রাখে, যেরকম আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা আশা করছি আপনারা সরব থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমরা কথা বলতে এবং আমরা শুনতে সুবিধা হবে। আল্লাহ তাআলার খাস মেহেরবানি, আজকে মাহফিল হচ্ছে বাংলাদেশের অনেক জায়গায়, নানাবিধ কারণ দেখিয়ে মাহফিলগুলো বন্ধ করে দেয়া হচ্ছে। এতে আপনারা খুশি? খুশি? একটু খারাপ লাগে। কোরআনের মাহফিল আসলে বন্ধ হওয়া কখনোই কাম্য নয়। হাট ঘাট বাজার, সিনেমা হল, ওপেন চলাফেরা এই সিচুয়েশনে চলছে, তাহলে মাহফিল চলে সমস্যা কোথায়? আল্লাহ তাআলার খাস মেহেরবানি। সময় এখন বেড়ে গেল। আল্লাহ আল্লাহ, আমি তো 8:45 পর্যন্ত আদিষ্ট হয়ে মঞ্চে বসেছি, এখন 9:30 চলে গেছে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ নাকি?